আমাদের তারেক রহমান স্যার আমাদের প্রধানমন্ত্রী একদম স্বাভাবিকভাবে যাচ্ছে। আগে আমরা কানাডার জাস্টিন ট্রুডোকে দেখে আফসোস করতাম কবে আমাদের দেশেও এমন একজন প্রধানমন্ত্রী হবে, আর এখন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখে অন্য দেশের মানুষ আফসোস করে। এমনই একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি ভাগ্যক্রমে। সাধারণ মানুষের মতো রাস্তায় চলাফেরা করছেন, প্রোটোকল ছাড়া জ্যামে আটকে থাকেন, ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, আবার রাস্তায় সাধারণ জনগণের সঙ্গে এভাবে হাত মেলাচ্ছেন। অতীতে কখনো এমন দৃশ্য দেখেছি আমরা? দৃশ্যটি দেখুন। নিজের অফিস শেষ করে বাসায় ফেরার মুহূর্তে ট্রাফিক সিগন্যালে আটকে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময়ে রাস্তায় এক সাধারণ যুবক তাকে দেখতে পেয়ে দৌড়িয়ে যান তার কাছে। এরপর হাত নেড়ে অভিবাদন জানালে প্রধানমন্ত্রীও তার ডাকে সাড়া দেন। এমন দৃশ্য আগে কখনো কি দেখেছে বাংলাদেশের মানুষ? অথচ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন জনগণের মতোই ঢাকার ব্যস্ত নগরীর জ্যাম ও ট্রাফিক সিগন্যাল মেনে ভোগান্তি নিয়ে অফিসে যাচ্ছেন এবং সেখান থেকে বাসায় ফিরছেন। এ যেন বঙ্গপাড়ের নতুন জাস্টিন ট্রুডো আমাদের জন্য। অন্য দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে বা এক নজর দেখতে হলে যেখানে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, সেখানে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানকে রাস্তায় বের হলেই দেখা যায়। শুধু তাই নয়, এর আগে সচিবালয় থেকে পায়ে হেঁটে বাংলা একাডেমিতে কিংবা নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে গুলশানে দলীয় কার্যালয়ে গিয়ে বেশ আলোচনা সৃষ্টি করেছিলেন তিনি। প্রতিদিন সকাল 9টায় অফিসে চলে যান, এমনকি ছুটির দিন শনিবারেও অফিস করেন, শুধু এই সংকটে থাকা দেশটিকে ঠিক করার জন্য। আগে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকে দেখে আমরা সবাই আফসোস করতাম। কি সুন্দরভাবে জনগণের সাথে কথা বলতেন, হাত মেলাতেন, ছবি তুলতেন, ভিআইপি প্রোটোকল ছাড়া চলাফেরা করতেন। ঠিক এখন সে আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ হচ্ছে জনাব তারেক রহমানকে দেখে। শুধু সচিবালয়ের বাইরের দৃশ্যই না, দায়িত্ব নেয়ার পর কাজের ক্ষেত্রেও বেশ জোর দিচ্ছেন তিনি। নির্বাচনের আগে দেয়া ইশতেহার বাস্তবায়নের জন্য একচ্ছত্রভাবে পরিশ্রম করে যাচ্ছেন তারেক রহমান। এমন নতুন বাংলাদেশে এমন একজন প্রাইম মিনিস্টারই তো চেয়েছিলাম আমরা সকলে। তারেক রহমানের হাত ধরেই পাল্টে যাক এই দেশ, স্বস্তি আসুক জনমনে, সে প্রত্যাশা আমাদের সকলের।